এখন বাসায় বানিয়ে ফেলতে পারবেন কেক উইথ পুডিং একদম সহজে মাত্র ৩০ টাকায়। এই ডেজার্টটিতে থাকছে দুটি টেস্ট একসাথে, কেক এবং পুডিং দুইটাই। তাও আবার এত কম খরচে এত মজাদার খাবার। আমরা তো কেক খেয়েছি, পুডিংও খেয়েছি, দুটো যদি একসাথে হয় তাহলে কেমন লাগে বলুন তো? চলুন দেখে নিই কে বানিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ফায়াজ কিচেন। তো প্রথমেই আমরা কেকের শুকনো উপকরণগুলো রেডি করে নিই। এখানে আমরা 1/4 কাপ ময়দা নিয়েছি এবং ১ চামচের চেয়েও কম আমরা বেকিং পাউডার ইউজ করেছি এবং ১ চামচ আমরা গুঁড়া দুধ ইউজ করেছি। দিয়ে এটাকে ভালোভাবে চেড়ে নেব যাতে কোনো দানা না থাকে। এখন আমরা পুডিংটা রেডি করে নেব। পুডিংয়ের জন্য আমাদের লাগছে একটা ডিম। তার মধ্যে আমরা 1/4 কাপ চিনি দিলাম। দিয়ে সামান্য ১ চিমটি আমরা লবণ দেব। দিয়ে এটাকে মিক্সড করে এখানে আমরা ১ কাপ পরিমাণ দুধ দেব। দিয়ে এটাকে মিক্সড করে নেব। প্রথমে আমাদের পুডিংটা রেডি করতে হবে। কারণ কেকের ব্যাটার রেডি করে বেশিক্ষণ রাখা যাবে না এবং কেকের ব্যাটার যেহেতু সফট ও ফোমি হবে তার জন্য এটা বেশিক্ষণ রাখতে পারবো না। তাই পুডিংটা আপনারা আগে রেডি করে ফেলবেন। আর এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কমিয়ে বাড়িয়ে। তো আমাদের এটা রেডি হয়ে গেল, আমরা এটা একপাশে রেখে দেবো। এখন আমরা কেকটা রেডি করব। তার জন্য আছে আমাদের একটি ডিমটি ফেটিয়ে এখান থেকে আমরা কুসুমটা আলাদা করে নেব। তারপর আমরা এখানে 1/4 কাপ চিনি থেকে একটু দিয়ে আমরা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। তারপরে ১ চিমটির মতন লবণ দিয়ে আবার একটু চিনি দিয়ে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। যাদের কাছে বিটার মেশিন আছে তাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। আর চিনিটা আমরা খুব ধাপে ধাপে ইউজ করব, দিয়ে এটা বিট করে নেব। আমার এটা করতে ২০ থেকে ২৫ মিনিট লেগেছে। আপনারাও এটা করবেন, এটা খুব সময় সাপেক্ষ, তারপরেও হবে। তারপর আমরা রেখে দেওয়া কুসুমটা দিয়ে দিব, দিয়ে খুব আলতোভাবে মিক্সড করে নেব যাতে আমাদের ডোটা খুব সুন্দর থাকে। বেশি জোরে না হলে এটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা পুডিংয়ের উপর হবে তার জন্য এটা খুব পাতলা হবে ডোটা। তার জন্য আমরা এরকম ফোমেনিসটা রাখবো, এটাকে জোরে না দিয়ে নষ্ট করবো না। তো এখানে আমরা 1/4 কাপ তেল দিয়ে দেবো, রান্নার তেল। দিয়ে এটাকে আবার মিক্সড করে নেবে খুব আলতোভাবে। যখন মিক্সড করবেন তখন ভয় লাগবে একটু যে মিক্সড হবে কিনা, এভাবে ভেসে থাকবে। তবে কোনো ব্যাপার না, কিছুক্ষণ নাড়ার পর এটা এরকম সফট ডো হয়ে যাবে। তো এখানে আমরা যে জেলে রেখেছিলাম প্রথমেই শুকনো উপকরণগুলো, সেগুলো একটু একটু করে দিয়ে মিক্সড করবো। পুরোপুরি দেবো না, অল্প একটু দিব, অল্প একটু মিক্সড করবো, তাহলে আমাদের ডোটা খুব সফট ও পাতলা হবে। তো এমন করে আমরা সবগুলো উপকরণ মিক্সড করে নেব। তারপর আমরা এখানে 1/4 কাপ লিকুইড দুধ দিব, দিয়ে এটাকে মিক্সড করবো। এটাও খুব আলতোভাবে করতে হবে, আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তারপর আমাদের ডোটা রেডি, খুব সুন্দর এমন ডো হবে। তারপরে আমি আগে থেকেই ক্যারামেল রেডি করে গেছিলাম, তার মধ্যে আমরা পুডিং যেটা রেডি করেছি সেটা দিয়ে দেবো। এখন আমরা কেকের ব্যাটারটা ঢেলে দিব। কোনো ভয় পাবেন না, যেহেতু আমাদের ডোটা খুবই হালকা ও পাতলা, তার জন্য এটা হচ্ছে উপরেই ভেজে থাকবে। তো আপনারা চাইলে কেকের ব্যাটারটিতে অন্য কোনো কালার ইউজ করতে পারেন। তো আমরা আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম, তো এটা দিয়ে ৩৫ মিনিটের মতো রেখে দেবো এবং নামানোর আগে আপনারা চেক করবেন একটা কাঠি দিয়ে কেকের ভেতরটা হয়েছে কিনা। তো আমার নামিয়ে এটাকে একটু রেস্টে রেখেছিলাম। তো এখন এটাকে আমরা প্লেটে সার্ভ করে নেব। এই যে দেখুন, আমাদের কেক উইথ পুডিং রেডি। দেখতে খুব সুন্দর, খেতেও খুব মজাদার ও সফট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কোনো মেহমান আসলে অথবা পরিবারের সদস্যদের বানিয়ে খাওয়াতে পারেন, তারা অবশ্যই প্রশংসা করবে। যেহেতু আমি আপনাদের প্রথমে বলেছি এটা খুব কম খরচে বানিয়ে দেখাবো, আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে এখানে তেমন বেশি খরচ হয়নি। ২টো ডিম আর ১ কাপ দুধ, আর বাকি যে উপকরণ সেগুলো তো আপনাদের কাছে অবশ্যই আছে। যদি ভিডিওটা ভালো লাগে অথবা অল্প খরচে কীভাবে আমার মজার মজার ডেজার্ট বানাবো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।